মানিকেরাও যখন বেরাদার আমার নবীকে নিয়ে যখন বাবা একটা পুকুরে গোসল করতে নেমেছে, আর কিছু ইহুদিরা আমার নবীজির কাছে নজর দিয়েছে। কেমন নজর জানেন? ইহুদি গুলো বাবা দেখতেছে নবী মুস্তাফার পিঠেতে যেন বাবাজি মুহরে নবুয়াতের স্টাম্প মারা। মুহরে নবুয়াত বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম ইহুদি গুলো বলতেছে কি ব্যাপার, এই ছেলেটা তো মনে হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে, বলো গো এটাকে, বলো আমার নাতি, বলে বাড়ি কোথায়, বলো মক্কাতে বাড়ি, বলে তাই নাকি, বলে এনার আব্বার নাম কি, বলো হযরতে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম কি, বলো হযরতে মা আমিনা। বলো গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনুন গো ইনি তো আখেরি জামানার নবী। তবে শুনে নাও এই ছেলের প্রতি আমাদের রাগান্বিত আছেন, তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, না হলে ইহুদি গুলো তলোয়ার দিয়ে শেষ করায়া দেবে। আব্দুল ওয়াহাব জহরি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম একটা দুটো দিন যখন বাবা তিনার মার বাড়িতে নানির বাড়িতে কাটালেন, কাটার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা থাকতে থাকতে যখন এক মাস পূজা গেল, পূজা যাওয়ার পর বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনো গো আমরা তো আমার শ্বশুর আব্বার কাছে এক মাসের জন্য ছুটি নিয়েছিলাম, তবে এক মাস আমাদের পূর্ণ হতে চলেছে, চলো বেটা আমাদের কি এক মাসের ভিতরে যেতে হবে মক্কা। আমার নবী বলতেছে, বলো গো মা চলুন যাই। এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে মক্কার দিকে রওনা। নানির বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কাতে আপনার রওনা দিতে লেগেছে। চলতে 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 বাবাজি ফাঁকা মরুভূমি, এত রোদ পড়তেছে, এত গরম পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, একটা যদি আরাম বিশ্রাম করার জন্য একটা জায়গা পেতাম বড় খুশি হতাম। বাড়ি পাওয়া যায় না, কোথা যায় কোথা যায়, বহু দূরে দেখতেছি একটা বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির কাছে যখন পৌঁছালো, দরজা খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে এক বাবা ইহুদি বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলতেছে, ভাই ভাই তোমার এই বৈঠকে আমরা বসতে চাই, মাত্র 1 থেকে 2 ঘন্টা আমরা আরাম করে আবার চলে যাব। তো ইহুদিটা বলছে, বাড়ি কোথায়? বলো মদিনাতে, বাপের বাড়ি মদিনায়। বলো নাম? বলো আমিনা। তো শ্বশুর বাড়ি কোথায়? বলো মক্কাতে। তাহলে তো তুমি তো আমাদের এলাকার বিটি গো, ঠিক আছে আরাম করবে বিশ্রাম করবে, ঠিক আছে অসুবিধা। এরকম করে বাবা কথা বলতে কিন্তু আমার নবীর দিকে বাবা চোখ চলে গেছে। ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা ওই ছেলেটাকে? হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই ওটাই তো আমার বেটা, আমার বেটাকে নিয়ে এই জায়গাতে আরাম বিশ্রাম করব। কিন্তু বাবা ইহুদিটা বলছে, বলে আমিনা তবে শুনো গো শুনো, তুমি আমাদের পাড়ার মেয়ে, আমি তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলায় বলতেছে, বলে ভাই গো কি হলো, আমার বেটা এটুকু বাচ্চা ছেলে তোমার কি অন্যায় করেছে, কি তোমার বোন করেছে? ওই ইহুদিটা বলছে, বলে আমিনা আমিনা এটুকু ছেলে বলো না, বলো না, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাতি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও আমিনা দেখতেছো যেই ছেলেটার মাথার উপরে সূর্যের যে তাপ লাগে না, আবহাওয়াতে যেন ছায়া করে আছে। আমিনা তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি
হযরতে আমিনা, তিনার দাদুর নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব, তিনার জন্ম হবে মক্কাতে। ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন ইহুদিটা বলে দিল তখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ওগো ভাই, তাইলে ছেলেটা তোমার কি অন্যায় করেছে, কি দোষ করেছে যে বৈঠকে বসতে দিবা না? ইহুদিটা বলছে, ওগো আমিনা, আমিনা, এই ছেলে যখন বড় হবে তোমার বেটা ধর্মকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগ, তোমাকে বসতে দিব, তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ ভাই তোমার বৈঠকে বসতে চাই না, আমার দু জাহানের বাদশাকে যে ভালোবাসে না, আমার নবীকে যে মোহাব্বত করে না, আমার বেটাকে যে ভালোবাসে না, আমি মা জননী আমিও বসতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এ সুলাইমানে কেরাও, এই রকম ভাবে বাবা আপনার বসলো না, চলে যায় এক পা দু পা করে আগাতে যায়। চলতে 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 বাবাজি আবারও মাকামে আবু আবা জায়গা নামক জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, বলে মা গো, একবার নানির বাড়ি যাওয়ার সময়তে কবর জিয়ারত করেছিলাম আব্বার, কিন্তু মা গো আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নাই। ওগো মা জননী, একবার মক্কাতে যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবাও। ও মা জননী, আপনি একটা জায়গাতে আরাম করুন ঘুমাও। এবং বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও গো বেটা, যাও যাও তোমার আব্বা জানের আবার কবরখানা জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ইসরাইল, তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও। বাবারা আমার মা বলে নাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, যেই নবী আমার রাহমাতাল লিল আলামিন তিনার আব্বা নাই, এখন যদি তিনার মায়ের ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, হে ফেরেশতারা তোমরা শুনো গো, শোনাও, আমি এতিমদেরকে বেশি ভালোবাসি। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বাবাজি হযরতে মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে গেল বাবা। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে এক পা দু পা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মার পাশে আপনার বসে আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আবার মা জননী অনেক রোদে হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করুক, আবার মাকে এক আধ ঘন্টা পর তুলিয়ে নিয়ে মদিনা মক্কার দিকে যাব। যখন বেরাদার এইরকম ভাবে যখন মার চেহারার দিকে আমার নবী মুস্তাফা তাকাচ্ছেন, বেরাদার আমার নবী মুস্তাফা বলেছে, কোন সন্তান সকালবেলাতে উঠে যদি মার চেহারার দিকে এক নজরে যদি তাকায়, আমার আল্লাহ বলতেছে তার আমলনামাতে একবার মকবুল হজের সব নেকি দেওয়া। এখনকার যুবকেরা, এখনকার মহিলারা বাবাজি মার বাপের চেহারা দেখে না। বাবা যখন ঘুম ভাঙলো অমনি বাবা মোবাইল গুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কিন্তু ও ভাই জান্নাত যদি পেতে যাও মার চেহারার দিকে তাকাও, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবে দেখতেছে অনেক তো দেরি হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে, গো মা জননী, ও গো মা তাড়াতাড়ি করে উঠুন, আমাদেরকে মক্কা পৌঁছাতে হবে। এদিকে বেরাদার একবার দুবার যখন ডাকাছে মা আর সারা দেয় না, মা আর সারা দেয় না। বেরাদার আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে, বাবা আমার মা আমিনা আর না।
আমার নবীজি চোখের পানি পালায়া কান্না করতে লেগেছে। ওগো মা, ও মা জাননী, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন গো মা। ওগো মা, আমি তো বড় এতিম হয়ে গেলাম। ওগো মা, তোমার গর্ভে যখন ছিলাম বাবা হারালাম। ওগো মা, আপনাকে মক্কা মদিনাতে নিয়ে আসার পর মা গো তোমাকে হারায়া দিলাম। আমার নবীজিকে দেখে দে জানু যারে যার। উম্মে আইমান বলছেন নবী গো, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে। নবী গো, আপনি কান্না করবেন না। আমার নবী বলছে গো উম্মে আইমান, যেই মায়ের হাত ধরে আমি হাত ধরে মদিনাতে গেলাম গো, আমার নানির বাড়িতে 1 মাস থাকলাম গো। আবার মা আমাকে কত কষ্ট করে খাইয়ে দিল। আমার মা আমাকে বুকের উপরে কত ঘুম পাড়ায় দিয়েছে। ওগো উম্মে আইমান, মার হাত ধরে ধরে আবার এই জায়গাতে আসলাম। বেরাদ ইসলাম বাদান সামানে কেরাম। এদিকে আমার উম্মে আইমান বলছে নবী গো, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বেরাদ ইসলাম বাদান সামানে কেরাম। যখন বাবা যে কথা বলো বেরাদার, আমার নবীজি বলতেছে মা গো, ওগো মা, আমার আব্বাও নাই, মা নয়, পৃথিবীতে কেউ নাই। উম্মে আইমান বলছে নবী গো, আপনি আর কান্না করবেন না। আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি করলেন, তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছে, আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যান বাবা হযরতে মা আমিনার জানো কবর। কি হলো গো? দেখেন এই সুমাতে শয়তানও তো পারে কঠিন লেখেন। এই দেখেন কি চোর পড়েছে। আবার তোর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। এই মেয়ে ছেলের এই যে একটা অভ্যাস খারাপ, কিছু হবে কি হবে না সব উঠে পালাবে। এত অভ্যাসই খারাপ নাকি? এই চোরমোর কিছু নাই, এত শয়তান ধরেছে তাদেরকে। হ্যাঁ এই ভুয়া খবর। এই দেখেন এমন জায়গাতে এমন সময় অবস্থায় হয়ে গেল বাবা যাবার খিচুড়ি পাকা করে দিল। ওই বসেন, চোর না আজরে শুধু চোর ধরছে। ওই বসেন বসেন বসেন, আপনি একটু বলে দেন। হ্যালো, সকলকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। বকুল, বকুল তোমার কাছে অনুরোধ, যে সমস্ত লোকেরা তোমার কাছে আছে সবকে আমাদের স্টেজের সামনে পাঠিয়ে দাও। বকুল, যে সমস্ত লোক তোমার কাছে গিয়েছে তাদেরকে আমাদের স্টেজের সামনে পাঠিয়ে দাও। এটা একটা মানে ভুয়ো খবর, একটু অন্যরকম ঘটনা, আপনারা কেউ যাবেন না। বেরাদার মজা সামানিক এই মা খালারা চিল্লাইন না তো, বসেন। এমন সময়তে ওয়াজটা জমে গেছিল রে, এমন সময়তে এমন কারা খেতে গেলে গো। এবার তো আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা
মোহাম্মদ আমার জান মদিনা, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সব জায়গা থেকে দেখলাম গো, যেখানে বাবাজি ওয়াজ জমে যায় না, আর ওখানে বাবাজি খিচুড়ি পাকা করে দেয়। এদেরকে কে যে দেয় খবর করে তা আল্লাহ মালিক জানে, নাকি বলছেন? হ্যাঁ, কি হয়েছে না হয়েছে এখন বলছে চোর ধরা পড়েছে। খবরদার, আর একটু যদি বাবাজি কোনো ঝগড়াঝাটি হয় একবার লাগলো মেয়ে ছেলে ধরতে, এবার যদি কেউ উঠে পালান না, এমন দোয়া করব একবার সবার কিন্তু সকালবেলা দেশি মুরগি মরে যাবে একবারে, কেউ উঠবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক, আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বার পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হলো। বেরাদার, আমার নবীজি তিনার মার পায়ে দেখে বাবা বসে বসে কান্না করছেন। যখন বাবা কান্না করা, উম্মে আয়মান বলতেছে, বলো গো নবীজি আর কান্না করবেন না, আপনার মাকে তো দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি, তবু আমার নবীজি বাবাজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। যখন বাবা কান্না করা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, উম্মে আয়মান আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে বলতেছে, নবী গো আর কান্না করবেন না। ওগো দয়ার নবীজি, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। আমার নবী বলছে, গো উম্মে আয়মান, তবে শোনো শোনো শোনো, আজকে আমার আব্বা নাই মা নাই, তারই জন্য
আমি জানো এত কান্না করতে আছি। যখন বাবা উম্মে আইমান নবী মুস্তাফার হাত মুবারক ধরে টুক 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 করে আপনার চলতে লাগলো, চলতে 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 বেনাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইন্তিকাল হওয়ার পরে বেরাদার আমার উম্মে আইমান নবীকে টুক 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 করে নিয়ে মক্কাতে চলে গেল। মক্কাতে যাওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে, বলো গো উম্মে আইমান তোমরা দুজনাতে মাথা নিচু করে আছো কেন? আমার নবীজিও মাথা মুবারক নিচু করে আছেন, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেউ উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। আর আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? বাবাজি এদিকে উম্মে আইমান বাবা আপনার মাথা নিচু করে জানো কান্না করতে আছে। এই উম্মে আইমান কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনা তিনি কি থেকে গেল মদিনায়। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেউ উম্মে আইমান যখন মাথা কানা তুলেছে বাবা, মাথা কানা তোলার পরে বেরাদার দুই চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে পড়তে আছে। আব্দুল মুত্তালিব বলছে, বড় উম্মে আইমান গো কি ব্যাপার, কি ব্যাপার তুমি এত কান্না করছো কেন? উম্মে আইমান বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে মক্কায় আর আসবে না। আমার আব্দুল মুত্তালিব তিনিও বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও গো উম্মে আইমান তবে শোনো গো, আমার বাড়িতে 10টা বেটা, 10টা বেটার থেকে ছোট বৌমা আমাকে এত লক্ষ্য করত, এত আমাকে দেখভাল করত গো। আমার ছোট বৌমা আমিনা পৃথিবী ছেড়ে চলে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেউ আমার আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলছো গো আমার পথা কি ব্যাপার, মাথা মুবারক কেন তোলো না? আমার নবীজি মাথা মুবারক তুলে বাবা চোখের দিকে আপনার ঝরঝর করে পানি পড়ছে। দাদা গো আমি মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম, মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সিনাতে লাগায়া নিয়েছে। বলো গো পোতা কান্না করো না, কান্না করো না, তোমার আব্বা নাই তো মা নাই তো কি হয়েছে? ওগো কান্না করো না, যদি কান্না করো আসমানের ফারিস্তারা কান্না করে। তাই বলছে রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়? খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পাহালো দিন পুরালো, রাত পাহালো দিন পুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি
পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম বলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আদি কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, পোতা গো কান্না করো না, কান্না করো না। আমার নবী বলছে, বলে দাদা গো আমার মা নাই বাবা নাই পৃথিবীতে, ওগো দাদা জান পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো আপনি যদি কান্না করবেন না, কান্না করবেন না। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে জানো দোনো চোখটা লাল করে নিয়েছে। দোনো চোখটা যখন বাবা লাল করে নাও, বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, তোমার চোখটা লাল হয়ে যেত কি হয়েছে? আমি কাল সকাল বেলাতে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু ওগো আমার পোতা তোমার চোখের লাল কাটিয়ে নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো, নিয়ে চলতে চলতে একটা গির্জা ঘর খানকায় হযরত আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা যখন হাজির হয়েছেন, হাজির হওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, হযরত আব্দুল মুত্তালিব বাবা আপনার ওই গির্জা ঘরে আপনার দরজা খটখট করে আওয়াজ দিয়েছে, কোনো মানুষ বাবা সাড়া দেয় না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর বাবাজি ওই মানুষটা যেন দরজা খুলতেছে। মানুষটা যে গির্জা ঘরে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ফুফা দিবেন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে দরওয়াজায় বাবাজি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর দরওয়াজা খুলেছে। আচ্ছা একটা কথা বলুন, আমি ধরেন এই বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার পর এই গেটে শুধু বাড়িয়া চলে যাচ্ছে, কেউ খুলছে না, বহুতক্ষণ পর যদি খুলে তাহলে একটু রাগ ধরবে, ধরবে না? 4 ঘন্টা হয়ে যেতে এতক্ষণ কি করছিলা? বুঝো হুজুর বেয়াদবি মাফ করবেন, জোরে বলে। আর লোকটা যখন বাড়াচ্ছে মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে সেজে খুঁজে বাড়াচ্ছে। হুজুর ক্ষমা করে দিন। বলে কেন এত দেরি হলো? বলছে হুজুর গো আমি যখন আল্লাহর ইবাদত করছিলাম তখন আমি দেখলাম, এই দেখেন চটিলে ঝামেলা করছে, দেখেন বাবা যে মুসলমান শোনা মানে। এদিকে বেরাদার দেখেন একজন ব্যক্তি দিয়েছে 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলা তাকে কবুল করে, জোরে বলুন আল্লাহ আমিন। যাক ভাইদের মনে আছে যে সাহাপুর মাদ্রাসার জন্য আমি কালকে চেয়েছিলাম, নাকি বলছে কি গো চাইনি? তবে যদি কেউ পারবেন একটু একটু করে দিবেন, ইনশাআল্লাহ মাদ্রাসাকে সহযোগিতা করলে আল্লাহ ভালোবাসবে আপনাদেরকে। জি বেরাদার, যাই হোক যত লেট হলো কেন,
বলছে হুজুর গো আমি আল্লাহর ইবাদত করতেছিলাম, আমার এই গির্জা ঘর খানকাটা যেন ভূমিকম্পের মতো যেন কেঁপে উঠলো। বলে কেন? হুজুর আমি বুঝে গেছি আমার কাছে দু জাহানের বাদশা এসেছে, তারই জন্য নবী ওগো হুজুর আমার একটু লেট হয়ে গেল, একটু আতর সুরমা যেন মাখতেছিলাম, একটু শরীরে যেন আপনার কিনা সুগন্ধি ছড়াচ্ছিলাম, তারই জন্য একটু লেট হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও, আমার পোতার মাতা কালকে ইন্তিকাল করেছে, আমার পোতা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুপা দিয়ে দাও যেন আমার পোতার চোখ দুটো যেন ভালো হয়ে যায়। বাবা ওই রাহিবটা বলতেছে বলো হুজুর গো এতি ক্ষমা করবেন, মাফ করবেন, আমি পারবো না। বলে কেন পারবে না? বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনি বাড়ি চলে যান, বাড়ি যাওয়ার পরে আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগায়া দিবেন, অটোমেটিক চোখ লাল কেটে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে তুমি ফুপা দিবা না কেন? তখন বলতেছে রাবিটা বলো হুজুর গো এখন আমি নবীকে যদি ফুপা দেয় তো এক সময়তে এমন জামানার লোক আসবে, বলে নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে ফুপা দিতে গেছিল। বলে করবে না এমনই তো বলছে যে নবী ফুপাতে জানে না, হ্যাঁ বলছে নবীর মাটির তৈরি বলছে না, তখন তো আরো বলতো নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে চোখ লাল হয়ে গেছে তাই ফুপা দিতে গেছিল। কিন্তু বেরাদার রাহিবটা বলছে হুজুর তার জন্য আমি ফুফা দিলাম না, আপনার পোতাই হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীকে বাড়িতে যখন বাবা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার চোখ লাগায় দিলেন। আল্লাহর কি কুদরত বাবাজি সেকেন্ড বারবার জানো চোখের লাল কেটে গেল। এটাই হলো নবীজির থুতু মুবারকের পাওয়ার। বাবাজি মুসলমান আর এই বক্তা বলতেছে কি বলছে নবী যখন কথা বলতো তখন নাকি দুর্গন্ধ বেরোতো। জোরে করে নামাজ পড়লে একে জুতার বাড়ি পিটার দরকার আছে। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল। জোরে বলে। আর ওই বাংলাদেশের বক্তা চিটার বক্তা কাহিলছে কি জানে, বুঝেছে নবী যখন কথা বলতেন তিনার নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে করে নামাজ পড়লে আরে বোকা, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোতো না, মুশকে আম্বার থেকেও খুশবুদার ছিল। বাবাজি এই বক্তাদেরকে শুধু কিছু দরকার না, কাঁচা পঞ্চি কাটতে হবে আর উনিয়া ধুম বাবাজি পিঠে চলতে হবে, কোনো কথা চলবে না। আসুন বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফাকে নিয়ে আসলেন, থুতু মুবারক বাবা চোখ লাগালেন, সেকেন্ড বারবার লাল কেটে গেল। জোরে বলে। আমার নবীর থুতু মুবারকের পারে যদি আরো বর্ণনা করা যায় রে বাবা, বহু টাইমের দরকার আছে, শুনবেন নাকি? থুতু মুবারক এটা জীবনের ভিতরে পড়ছে। তবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একদিন আমার নবী মুস্তাফা 10 মিনিট আমার নবী মুস্তাফা একদিন বাবাজি খন্দকের যুদ্ধের জন্য বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে গেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্তর যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে। বেরাদার ওই যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উপস্থিত আছেন। আমার নবী মুস্তাফা একটা জায়গাতে বাবা গর্ত করতে 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 আমার নবীজির পেটে জানো বাবা পাথর বাঁধাও। আমার নবী মুস্তাফার জন পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলছো গো বিবি বিবি আজকে আমাদের দু
জাহানের বাদশা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সারাদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার পেট মুবারকে যেন পাথর বাঁধা। ওগো বিবি, আমরা নবীকে দাওয়াত করে খাওয়াতে চাই। ও বিবি, বাড়িতে কি আছে বলো না। বিবি বলছে, স্বামী গো, বাড়িতে একটা খাসি আছে আর কিছুটা জবের আটা আছে। পরে স্বামী গো, যান আপনি নবীকে দাওয়াত করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে যখন বাবা দাওয়াত করতে আসলো হযরতে জাবির, আমার নবীজির কানে কানে বলছে, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার নবী বলছে আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি উঁচু গলাতে ইয়া কাদার সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দাওয়াত করলেন, আর আমার নবী করলেন কাদেরকে? 1000 সাহাবীদেরকে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তায় হয়ে গেল, আল্লাহ গো, বাড়িতে একটা খাসি, কিছুটা জবের আটা, 1000 সাহাবীকে আমার নবীজি দাওয়াত করেছেন। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। যেরকম আল্লাহুম্মা টুক 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 করে বাবা বাড়িতে গেল। যাওয়ার পর বলছে, বিবি, ও বিবি গো, তবে শুনে নাও, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। এখনকার আমাদের ঘরের মা বোনেরা যদি হতো, ওই তো 500 লোকের আইটেম করেছে, হ্যাঁ, এখন দেখা যেত আর স্বামী আপনার 1500 মানুষকে দাওয়াত করে দিয়েছে, আর রান্না করছে কতজন? 500 জন। দাওয়াত করছে কতজন? 150 জন। যেদিন বাবাদের খানা হবে সেই দিন বিবিকে বলছে, বিবির একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে তুই 500 ঘরকে দাওয়াত করতে বলেছে, 150 ঘরকে দাওয়াত করেছে। আর বিবাহকে কুটবে কি কুটবে না? কি গো বলে, স্বামী আমার কত পাগল, 500 করেছি, দাওয়াত করেছে আপনার 1500। কিন্তু বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি কইছে, ওগো বিবি, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে জাবিরের বিবি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। চিন্তার কারণ নাই, ঠিক খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জি, সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে 2টি সন্তান ছিল বাবা। কটা? 2টি সন্তান ছিল। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, বড় সন্তানটা বাবার সঙ্গে থেকে বাবা খাসিটাকে হালাল করেছে। বাবা যখন হালাল করা হলো, বাবা জমিনে রক্ত পড়ে আছে। জাবিরের ছোট সন্তান ময়দান থেকে খেলে আপনার বাড়ি আসতে আছে। বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জবাই করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। তখন বাবা জাবিরের ছোট সন্তানটা বলছে, ভাই গো, ওই খাসিটাকে কেমন করে জবাই করেছো, একবার আমাকে দেখায়া দাও। জাবিরের বড় সন্তান বলছে, গো ছোট ভাই, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। ঘরের ভিতরে যাও, একটা ছুরি আছে, ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটাকে তুমি নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দিই কেমন ভাবে ছাগলটাকে জবাই করেছি। বাবাজি ধারণ অস্ত্র নিয়ে যাও। বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিতেছি। যখন বেলাসাম ছোট ভাই শুয়ে গেল, গলার উপরে বড় ভাই
ভাই বাবাজি দেখাতে গিয়া ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান কি করলো বাবা, উঁচু জায়গাতে গিয়া সে বাবা লাফ মেরে দুই সন্তান ইন্তিকাল করলো। দুই সন্তান ইন্তিকাল করলো। বিরাদর ইসলাম সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি এ সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে। যখন বাবাজি এই কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো বিবি কান্না করো না, কান্না করো না। যদি কান্না করো, আমার নবী যখন খানা খেতে আসবে, আমার নবীজি বুঝে যাবে খানা খাবে না। আল্লাহ বলছে, বলে জাবির তোমাকে বোঝাতে হবে না, নবী আমার আগে থেকেই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি গো কান্নার ভাবটা করবেন না, আমার দুই সন্তান তো ইন্তিকাল করেছে, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দাও, ঢেকে রেখে দাও। দুটো সন্তানকে চাদর দিয়ে বাবা ঘরের ভিতরে ঢেকে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবাজি 1000 সাহাবীদেরকে নিয়ে ঢুকতেছে জাবিরের বাড়িতে। আমরা হলে বাবা কি করতাম, বলে আজকে খানা বন্ধ করো, আজকে মানুষ মারা গেছে, বলতাম না কি বলতাম। কিন্তু নবীর মহব্বতে সাহাবীদেরকে খানা খাওয়ার জন্য, নবীকে খানা খাওয়াবার জন্য দুই সন্তানকে ঘরের ভিতরে মারা গেছে, চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ গো যদি এখন আমার বেটাদের ইন্তিকালের ঘোষণা করে দিই, আমার নবী মনে হয় দাওয়াত খেতে আসবে না। তারই জন্য বাবা কিছুই বলে না, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন 1000 সাহাবীদেরকে নিয়ে ঢোকাছে, আমার নবী বলতেছে, জাবির তোমার গোশ এবং আটাটা নিয়ে এসেছে। জোরে বলেন। যখন গোশ আর আটাটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিল। জোরে বলেন। আমার নবীজি থুতু মুবারক নিয়ে আটাতে দিয়ে দিল। জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। নিয়ে চলে গেল, বিবি রান্না করো। গোশ রান্না করা হলো, রুটি তৈয়ার করা হলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির করলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা ফাতিহা করো। জোরে বলে। এখন ওয়াহাবীরা যে ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, ওদেরকে জুতার বাড়ি পিটতে হবে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে বাবা। ফাতিহা যখন করা হলো, আমার নবী বলছে, ও জাবির, ও জাবির, যখন সাহাবীদেরকে খানা খাওয়াও, গোশতের হাঁড়ির ঢাকনাটা তুলবে না, শুধু তুলবে আর দিবে, দেখবে না। জি হুজুর। যখন আপনার দিতে লেগেছে, খেতে 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 বাবা 1000 সাহাবীদের পেট পুরে খানা খেয়েছে। জোরে বলেন। কত? ছাগল কটা? জবের আটা কত? কিছু, অল্প পরিমাণ। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, 1000 সাহাবীদেরকে যখন বাবা খানা খাওয়ানো হলো, আমার নবী বলতেছে, এ সাহাবীরা বলো জাবিরের বাড়িতে কেমন খানা খেলে। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এই রকম খানা আমরা কোন জায়গা খাই না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, গো সাহাবীরা তোমাদের কতদিন খানা লাগবে না? সাহাবীরা বলছে, নবী গো 1 সপ্তাহ না খেলে আর খানার দরকার নাই, 1 সপ্তাহ পার হয়ে যাবে। সমস্ত সাহাবীরা বাবাজি আপন আপন কাজে চলে যায়। যেতে 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 বেরাদর আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে, দেখি তো 1000 সাহাবীদেরকে দাওয়াত খাওয়ালাম, দেখি গোশ কতখানি গেছে, আটা বা রুটি কতখানি গেছে। হযরত
হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ঢাকনা তুলে দেখতেছে আল্লাহর কি কুদরত, গোশত যতখানি ততখানি ধরা, চুল পরিমাণের বাবা কমে নাই, রুটিও কমে নাই, সব আমার নবী মুস্তাফার তুতু মুবারকের বরকত। ভাইরে ভাই, তুমি বলতেছো নবী আমাদের মতো, কাল সকাল বেলাতে 2 কেজি গোশত নেবেন, ওই গোশতে আপনি তুতু ফেলিয়ে দিবেন, বিবি তো খাবে না, বেটা তো খাবে না, বিটি তো খাবে না। আরে বোকা বলছে নবী আমাদের মতো মানুষ, যে নবী মুস্তাফার তুতু মুবারকে গোশতে রুটির বরকত বেড়ে যায়, আর আমাদের তুতু গোশত দিলে পরে গোশত বাদ হয়ে যায়। ঠিক না বাবাজি? সোনা মানে কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলেন আল্লাহ। হযরতে জাবির বলতেছে, বলে নবী গো আপনি খান। আমার নবী বলছে, গো জাবির তোমার 2 সন্তানকে নিয়ে এসো, একসঙ্গে খানা খাবো। জোরে বলে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া বলছেন, নবী গো, কান্না করতে করতে গিয়ে বলতেছে, বিবি গো এখন তো নবী আমার 2 সন্তান নাইলে পরে খানা খাবে না। ওগো বিবি কি করা যায়? নবীকে তো মিথ্যা কথা বলতে পারা যায় না। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাম বিবি থেকে দেখে বলছে, স্বামী গো এখন নবীকে কি জবাব দিবেন বলুন না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলছে, নবী গো, নবীজি আমার সন্তানের সঙ্গে খানা খাবেন, কিন্তু আমার সন্তান 2টো দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী বলতেছে, গো জাবির তোমার সন্তান 2টো কোথায় আছে বলো। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা পর্দার আড়ালে কান্না করতেছে, লাগো আজকে আমার 2 সন্তান মারা গেল, আল্লাহ গো আমার 2 সন্তান আজকে বেঁচে থাকলে পরে হয়তো আমার নবীজির সঙ্গে খানা খেত। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো নবীজি গো আমার 2 সন্তান ইন্তেকাল করেছে, ওগো নবীজি আপনি খানা খেয়ে নিন। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাম আমার নবীজি বলছো, গো জাবির তোমার সন্তান 2টো ঘরের ভিতরে আছে নাকি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, জি হুজুর। বলে, জাবির ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার 2 সন্তানকে বলো, এই সন্তানেরা উঠে যাও, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশা খানা খাবে। যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে বলতেছে, এ আমার বেটারা তাড়াতাড়ি করে তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশা খানা খাবে। আল্লাহর কি কুদরত, 2 সন্তান মরে গেছিল, জীবিত হয়ে দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলো জিন্দাবাদ। আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করতে পারে, গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতে পারে, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারেন, এই পাওয়ার আমার আল্লাহ দান করেছেন। জোরে বলবেন না? বাবাজি আজ দেখেছেন, বাবাজি ওই আপনার কিনা বর্তমানের ভাট ডাক্তার মাস্টার পেট মোটা এ কি বলে জানেন? বলছে যতগুলি আল্লাহর ওলির মাজার আছে সবকে ভেঙে চুরমার করে দাও। হ্যাঁ, তারপরে বলছে যারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, আল্লাহর ওলির সঙ্গে যারা বদমাশি বেয়াদবি করবে আল্লাহ কখনো ছেড়ে দিবে না, নাকি বলছে? আর এই চিটার বক্তা গেলে বলছে যারা ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। জি, একে শুধু কাঁচা কঞ্চির বাড়ি শুধু উনা ধুন পিটতে হবে, শুধু উল্টা পাল্টা ফতোয়া দেওয়া। বাবা যে মুসলমান বেরাদর ইসলাম আসুন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটারা উঠো, তোমাদের সঙ্গে দুই সন্তানের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। জোরে বলেন। জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে, আমার নবীজির কাছে 2 সন্তান বসে গেছে। জোরে বলেন।
যখন বাবা খানা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পরে আমার নবী বলতে বলে, এ জাবিরের দুই সন্তান, তোমরা ছাগল নিয়ে কেন কাটাকাটি করেছে, মারামারি করেছে? বলে হুজুর, আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম, এত ভালোবাসতাম, ছাগলটাকে আমরা ময়দানে নিয়ে চড়াতে যেতাম, ভালোবেসে নিয়েছি। তাই আমার বড় ভাইকে বললাম, কিভাবে জবাই করেছে দেখাও। অরিজিনাল আমার গলায় ছুরি চালাইয়া দিয়েছে। বড় সন্তান বলছে, নবী গো, আমিও উঁচু জায়গাতে গিয়ে আমিও মারা গেছি। তখন বলতেছে, বলে, এ জাবিরের দুই সন্তান, তোমরা ছাগলটাকে ভালোবাসতে বলে, এ সন্তানেরা বলো বলো বলো, তোমরা ছাগলটা জীবিত চাও না মুর্দা চাও? জোর হবে না? আমার নবী মুস্তাফা যে হাড্ডি গুলোকে বাবা আপনার চুষাচুর সামনে বাবা রেখেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, এই ছাগল আমরা জিন্দা চাই। আমার নবীজি হাড্ডির উপর হাত বুলাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আবারও ছাগল হয়ে গেল। এটাই আমার নবী মুস্তাফার পাওয়ার। এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে। এ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি, তোরা শুনে নে, তোরা শুনে নে, আমার নবীকে তোরা মোহাব্বত করতে পারবি না। তোদের কপালে স্টাম্প মেরে দিয়েছে আল্লাহ, স্টাম্প মেরে দিয়েছে। তোরা কখনো নবী চিনতে পারবি না, ঈমানও আনতে পারবি না। বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতে, ঠিক না? তাইলে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গোস্তর বরকত বাড়ে এবং উটির বরকত বাড়ে, ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে যখন আমার নবী মুস্তাফার চোখ মুবারক লাগিয়েছে, সেকেন্ড বরাবর বাবাজি চোখের লাল কেটে গেল। জোরে বলে, আমার নবী মুস্তাফা একটা ইন্দারাতে বাবাজি পানি জীবনে পান করতে পারতো না। মদিনাতে কেউ পানি পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একদিন সফরে গেছিলেন, সাহাবারা পানি খাবেন, পানি তালাশ করছেন। হুজুর, ও ইন্দারাতে পানি আছে, কিন্তু পানিটা কেউ পান করে না, গন্ধ করে। আমার নবী গেলেন, একটু থুতু ফেলে দিলেন, আল্লাহর কি কুদরত, ওই পানিটা মিঠা হয়ে গেল। জোরে বলেন, আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ার কত নেবেন? চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, নবী মুস্তাফার চোখ যখন লাল কেটে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীকে সাথে ভাতে করে নিয়ে চলতে লাগলেন। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায়। কোন সময়তে বাবা ছেড়ে যায় না। এইরকম ভাবে এক পা দু পা, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরতে আব্দুল মুত্তালিবের বয়স প্রায় 120 বছর পার হয়ে গেল। কত? 120 বছর পার হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, 120 বছর যখন পার হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করলেন? সমস্ত বাবাজি বেটাদেরকে ডাকা হলো, এই বেটারা তবে শুনো গো শুনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার এই পোতা তার আব্বা নাই মা নাই, এতিম ছেলে। আচ্ছা বলো, আমার এই পোতাটার কে তোমরা দায়িত্ব নিতে পারবে? কে কেমন নিয়ে দায়িত্ব নিয়ে থাকবে বলো? বাবা যে মুসলমান ভাইরা, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তা ভাবনা করতে 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 কাকে দি আমার বেটা হারিসকে দেব না তোলাকে দেব না জুবাইরকে দেব, কাকে দিলে পরে ভালো হয়? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে কাকে দি। এখন আমার বড় বেটা হারিসকে যদি দিই তো এই আবার ঠিকঠাক দেখবে তো? বাবাজি আবু তালেবকে ডাকলো, বলে আবু তালেব শোনো, এই দেখো তোমার হাতে আমি আমার পোতাকে সঁপে দিলাম, তুমি একটু দেখভাল করবা, সব সময় থাকবা, যেটা দরকার হবে কোনো সময়তে না করবে না। আমার এই কলিজার টুকরা নবীকে একটু দেখিও তোমরা। কে নিল নবীকে?
আবু তালেব আবু তালেব যখন নিলেন, নামার পরে বাবা একবার দুবার দুই করতে 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 বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে মুসলমান সোনা মানিক তিনার আব্দুল মুত্তালিবের দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। আমার নবী মুস্তাফা দাদার জন্য কান্না করলো, দাদা গো, আব্বা নাই, মা নাই, দাদু নাই, সব পৃথিবী ছেড়ে চলে গেল। এইরকম ভাবে বিরাদার আবু তালেবের সঙ্গে আপনার থাকতে শুরু করলেন। ইনশাআল্লাহ আবার কাল এখান থেকে জীবনী শুরু হবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোর হয় না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, নবীর নামে পড়ব দুরূদ, নবীর নামে পড়ব দুরূদ, পাব নবীকে। খোদা বলেন কোরআন পাকে নবীকে চিনেছে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তো যাই হোক, কালকে জীবন শুরু হবে কোথা থেকে? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, তারপর থেকে বাবা শুরু হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام, তারপরে কালকে মা খাদিজার বিয়ের ঘটনা শুনতে পাবেন। জি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কতবার বিয়ে হয়েছিল আর তেনার কত বছরে বিয়ে হয়েছিল, ইনশাআল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন। তবে কিন্তু বাবা কালকে কিন্তু আমি 10টা বা 10:30টার মধ্যে স্টেজে উঠব। তার আগে কিন্তু আমার আসবে বিরাদর ইসলাম, কালকে তো শেষ দিন, বুঝছেন না? কালকে সিন্নির ব্যবস্থা আছে সাথে। জি, একবার তুখার সিন্নি, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ হবে, আপনারা সকলে আসবেন। লাস্টের দিন আমরা 1টা 2টো পর্যন্ত জাগলে কোনো অসুবিধা আছে বা কি গো? অসুবিধা আছে? ইনশাআল্লাহ কালকে সবাই চলে আসবেন। আমার আগে কালকে একজন বক্তা আছে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ রেজভী সাহেব, ইনশাআল্লাহ দেখবেন তিনার বক্তব্য খুব সুন্দর, ইউটিউবের মধ্যে পাবেন। মাশাআল্লাহ, যা হোক কালকে আসবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জীবনটা একটু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 রাতের জীবনী হলো, আবার কালকে কোথা থেকে শুরু করব এইটুকু আপনারা মনে রাখবেন। একবার দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস থেকে নাত পড়ে আমরা ক্যাম্প করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা